রবিবার মানেই কিন্তু একটু স্পেশাল খাওয়া দাওয়া তো করতেই হবে। আর আজকে ছিল তার মধ্যে জামাই ষষ্ঠীর দিন। তো জামাই ষষ্ঠীতে জামাই নেই তো কী হয়েছে, তা বলে কি ভালো মন্দ কিছু খাবো না? এটা কি হতে পারে বলো? তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। অ্যান্ড আজকে না তোমাদের সাথে ভাবলাম যে আজকে সারাদিন আমি ঠিক কী কী খাই সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো সবার প্রথমেই দেখো, সকালবেলা তো খালি পেটে আমি এক গ্লাস জল দিয়ে আমার দিনটা শুরু করলাম। তারপরে না খেয়েছিলাম এই বিটরুটের জুসটা। তো তারপরে আমি আজকে আর চা বা কিছু খাইনি, একবারে করেছিলাম ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে ছিল এই শুকনো রুটি আর সাথে ছিল কাশ্মীরি আলুর দম, যেটা খুবই টেস্টি হয়েছিল খেতে। তারপরে আজকে লাঞ্চ, মানে যেটা ছিল আজকে দুর্দান্ত খেতে। তো আজকে না জামাই ষষ্ঠী যেহেতু ছিল ঠিকই, কিন্তু আমাদের কিন্তু বাড়িতে নিয়ম রয়েছে যে একদমই নিরামিষ খাওয়া, মানে আজকের দিনে আমাদের বাড়িতে কোনো আমিষপদ হয় না। তো সেই কারণে ওই নিরামিষের মধ্যেই আজকে মেনুটা ছিল। তো ছিল ফ্রাইড রাইস, সাথে ছিল আলুর চিপস, কাশ্মীরি আলুর দম, স্যালাড। আর যেহেতু এই জামাই ষষ্ঠীর দিনে আম দুধ কলা খাওয়ার একটা নিয়ম রয়েছে, তাই সাথে ছিল আম, কলা, লিচু আর দুধ। এই ছিল আজকের লাঞ্চ, আর যেটা কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল খেতে। তো তারপরে না বিকেলবেলা আজকে না মা একটা পকোড়া বানিয়েছিল সাবুর, যেটা কিন্তু আমি প্রথমবার ট্রাই করছিলাম আজকে। আর সত্যি কথা বলতে এটা ভীষণই টেস্টি হয়েছিল, মানে গরম গরম চায়ের সাথে তো পুরো জমে গিয়েছিল আজকে বিকেলের খাবারটা। তো এই ছিল আজকে বিকেলের খাবার। আর রাতের বেলা যেহেতু আমার পেটটা একদমই ফুল ছিল, তাই ফ্রাইড রাইস আর আলুর দম খেয়েই আজকের দিনটা আমি কমপ্লিট করলাম।